তো আমি ক্লাসে যাচ্ছি। ক্লাসে যাওয়ার আগে আমাদের আজকে ক্লাস নাম্বার 2, যদিও ক্যানভার জন্য একটা ক্লাসই দরকার হয়। তারপর আসলে আজকে একটা ক্লাস দিতে হবে এই জন্যই, কারণ গত ক্লাসে আমরা ফিনিশিং দিতে পারিনি। এটা আমাদের একটা প্রবলেম ছিল। তো যাদের সাউন্ড নিয়ে প্রবলেম আছে, ঝুমারিজের সাউন্ডের বিষয়টা আমি বলে দিয়েছি। তো আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে বেশ কয়েকটা রিমাইন্ডার দিব আবারও। অনেকে ফেসবুক গ্রুপে নাই। তো ফেসবুক গ্রুপে না থাকলে আপনাকে কি করতে হবে? আহ, এটার সমাধান হচ্ছে আমি ক্লাসের শেষে গিয়ে বলবো। অনেকে টাইম চেঞ্জ করবেন, অনেকে ব্যাচ চেঞ্জ করবেন, সেটার সমাধান আমি বলবো। আর পাশাপাশি ক্লাসের ভিডিও যদি না পেয়ে থাকেন, ক্লাসের ভিডিও নিয়ে কি করবেন সেটা নিয়ে আমি ক্লাসের শেষে গিয়ে বলবো। তো এই তিনটা সমস্যা ছাড়া কি আপনাদের আদার্স কোনো সমস্যা আছে? যদি বলেন শুরু করতে, তাহলে আমি এখনই ক্লাসে শুরু করতে যাচ্ছি আর কি। এই তিনটেই সমস্যা থাকার কথা যারা ক্লাসে আছেন। ওকে, ঠিক আছে। তো আমি এখন ক্লাসে যাচ্ছি। আমরা গত ক্লাসে ছিলাম কোথায়? আমরা গত ক্লাসে ছিলাম ক্যানভা নিয়ে কাজ করছিলাম। তো আমরা ক্যানভার গত ক্লাসে যে বিষয়গুলো দেখেছিলাম, আমরা মোটামুটি টেক্সট ফরম্যাটিংটা আমরা শেষ করতে পেরেছিলাম। যে একটা টেক্সটকে কিভাবে ফরম্যাটিং করতে হয়, স্টাইল দিতে হয় বা সাইজ দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো গত ক্লাসের ভিডিওটা আমি রিকভার করতে পেরেছি। গত ক্লাসের ভিডিও এবং আজকের ক্লাসের ভিডিও একটা লিঙ্কে আমি আজকে আপনাদেরকে ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে? তো যেহেতু গত ক্লাসে আমরা টেক্সট ফরম্যাটিং দেখেছিলাম এবং ইমেজ ফরম্যাটিং এ আমরা গিয়েছিলাম, ইমেজ ফরম্যাটিং এ জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখেছিলাম এর আগের ক্লাসে। রাইট? সবাইকে বিষয়টা ক্লিয়ার? এর আগের ক্লাস পর্যন্ত আমরা জাস্ট ইমেজ ফরম্যাটিংটা দেখেছিলাম, ঠিক আছে? ওকে। তো ইমেজ ফরম্যাটিং এর কি দেখেছিলাম দেখে তো আপনাদের মনে আছে কিনা? ইমেজ ফরম্যাটিং এর জাস্ট আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হয়, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা দেখেছিলাম। ওকে। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, আজকে আমরা বাকি যে বিষয়গুলো আছে, বাকি বিষয়গুলো দেখব। চলুন বাকি বিষয়গুলো একটা একটা করে আলোচনা করা যাক। তো চলুন, আহ, আমরা যদি কোনো একটা ডিজাইন করতে চাই, যদি একটা ক্যানভাস নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখি আপনাদের মনে আছে কিনা। গত ক্লাসেই কিন্তু আমি বলেছিলাম আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি নিচে এডুকেশন, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, আরো অনেক অপশনই কিন্তু আছে। So, আমাকে যেটা করতে হবে, নিচে ওয়েবসাইট ইমেলের পর কাস্টম সাইজ একটা অপশন আছে। কাস্টম সাইজে ক্লিক করব। তো আমি এখানে একটা সাইজ নিলাম। আমি নিলাম হচ্ছে 1500 পিক্সেল উইথ প্রশস্ত, এবং এখান থেকে 1000 পিক্সেল হচ্ছে আমি হাইট নিলাম। দেন আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে যখন ক্লিক করলাম, একটা ডিজাইনের জন্য সাদা ক্যানভাস বা সাদা জায়গা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। ক্লাস রেকর্ড ভিডিও কোথায় পাবেন? ক্লাসের শুরুতেই বলেছি, শেষে আবার বলবো। এখন যেটা করছি সেটা আমরা মনোযোগ দিয়ে ক্লাস করি, ঠিক আছে? ওকে। এখন আমি এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো টোটাল ক্যানভাসটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। দেন টপ বারে আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। তারপর আপনাদের প্রয়োজনে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমরা ইমেজ ফরম্যাটিং নিয়ে কাজ করব। গত ক্লাসে যেহেতু আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছিলাম, তো ইমেজ ফরম্যাটিং করতে হবে। তো আমি যদি একটা ইমেজ এই ছবিতে এই ডিজাইনে নিয়ে আসতে চাই বা ক্যানভাসে, ঠিক লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি আপলোড নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে ডিজাইন এলিমেন্ট টেক্সট ব্র্যান্ড আপলোড। তো আমি আপলোডে ক্লিক করলাম। তো আপলোডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ইমেজ অলরেডি আছে। এখানে আমরা বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছি। তো আমি চাইলে আপলোড ফাইল করতে পারবো। আপলোড ফাইল করে ডিজাইন এখানে ইমেজ দিতে পারবো। তো আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। আমি এখান থেকে কোন ছবিটা নিতে পারি? একটু নিচে যাই। অলরেডি আমার অনেক ছবি আপলোড করা আছে। তো এখান থেকে জাস্ট আমি এই ছবিটাকে নিলাম, ঠিক আছে? সাউন্ড কি খুব বেশি প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আমি আজকে একটু পজিশন চেঞ্জ করেছি ক্লাস করানোর জন্য। সাউন্ড নিয়ে যদি খুব বেশি প্রবলেম হয়, আমার পজিশনটা চেঞ্জ করতে হবে আর কি।
সাউন্ড কেটে কেটে আসতেছে, আচ্ছা ঠিক আছে, দেখি তো কোন ইন্টারনেট কানেকশনটা নিল। এখন ঠিক থাকার কথা। এখন ক্লিয়ার আছে। এখন যদি কেউ অবজেকশন করেন তাহলে আপনার নিজের ইন্টারনেটের সমস্যা আছে, হতে পারে আর কি। তো এখন আমি এখানে ছবি আপলোড করলাম একটা। তো আমি এখানে কিছু লিখবো। আমি এখানে টেক্সটে গিয়ে হেডিং টেক্সট নিয়ে আমি এখানে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কি লিখলাম? ডিজিটাল মার্কেটিং লিখলাম। তো এখন আমরা এই ছবিটা নিয়ে কাজ করব। ঠিক আছে। তো এই ছবি নিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, যার মধ্যে মেজর একটা কাজ হচ্ছে ছবি এডিটিং করা। তো আমি ছবিটাকে সিলেক্ট করলাম। টপ বারে দেখেন এডিট নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমি এডিটে ক্লিক করলাম, ছবিটাকে সিলেক্ট করলাম, টপ বার থেকে এডিটে ক্লিক করলাম। তো যখন আমি এডিটে ক্লিক করলাম, ঠিক লেফট হ্যান্ড সাইডে আমরা ম্যাজিক স্টুডিও নামে কি কিছু একটা দেখতে পাচ্ছি সবাই। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে আমি যদি লেফট হ্যান্ড বলি তাহলে এই পাশে তাকাবেন, টপ বার বলে উপরের দিকে তাকাবেন, তাহলে বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তো লেফট সাইডে আমরা ছবিটা যখন সিলেক্ট করে উপর থেকে টপ বার থেকে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা লেফট সাইডে ম্যাজিক স্টুডিও দেখতে পাচ্ছি। তো প্রথম যেটা সেটা হচ্ছে বিজি রিমুভার, মানে ব্যাকগ্রাউন্ডটা আপনি কি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সো বিজি রিমুভারে যখন আমি ক্লিক করলাম, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো একটা ব্যাকগ্রাউন্ড যখন আমরা রিমুভ করব, আমরা কিন্তু চাইলে আবার এই ছবিতে ব্যাকগ্রাউন্ড তৈরিও করতে পারবো, যদি আপনার প্রয়োজন হয়, যদি কখনো দরকার হয়। তো সেক্ষেত্রে ঠিক পাশে বিজি জেনারেটর নামে একটা অপশন আছে। বিজি জেনারেটরে ক্লিক করলাম। তো এখানে আপনাকে লিখতে হবে, এখানে আপনাকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হচ্ছে রেড ব্রিক্স, মানে লাল ইটের একটা ওয়াল হবে বা রেড একটা ওয়াল হবে ব্যাকগ্রাউন্ডটা। সো আমি যখন রেড ওয়াল লিখলাম, জেনারেটর যখন আমি ক্লিক করলাম, সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড ছবির পেছনে তৈরি হয়ে যাবে। আমি একটু সময় দিব। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড যে তৈরি করে এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি, ইয়েস অর নো? একটা ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। যা লিখবেন সেটাই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। বিষয়টা বুঝতে পারলে ইয়েস লিখবেন। এখানে যদি আপনি ডিসক্রাইব করেন বা লিখেন যে একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি হচ্ছে আমরা এ ওয়ার্ক প্লেস বিহাইন্ড দ্য ওশেন, মানে সাগরের পাশ দিয়ে, যখন আমি লিখবো একটু ওয়েট করি, ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়ে দিবে। মানে আপনি যত ভালো করে লিখবেন, যা লিখবেন, একটা ছবি পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে চাইলে আপনি নতুন একটা ছবি দিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে বিভিন্ন ভ্যারিয়েশনের কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়েছে। তো যাই হোক, আমরা ছবিটা এখানে রাখি। এখন আবার আমরা ছবিটাকে সিলেক্ট করে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাজিক ইরেজার ঠিক পাশে। ম্যাজিক ইরেজারের কাজ হচ্ছে কোনো কিছু কেটে ফেলা, মানে এটা ব্লেডের মতো কাজ করে। আমি ম্যাজিক ইরেজারটাকে যখন ক্লিক করলাম, এখানে ব্রাশ সাইজ, একটা সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা যখন নিয়ে আসতেছি এখান থেকে, যেমন আমি চাচ্ছি এই টপটাকে এখান থেকে কেটে সরিয়ে দিব, সেটা করা যাবে। বা চশমাটাকে সরাই দিব সিলেক্ট করে, ম্যাজিক ইরেজার দিয়ে সিলেক্ট করলে জাস্ট আপনার এটা চলে যাবে। বিষয়টাকে আমরা সবাই ক্লিয়ার? ইয়েস লিখবেন ক্লিয়ার হলে। তো ব্রাশ সাইজ, এখন বড় কিছু ডিলেট করার জন্য হয়তো বা ব্রাশ সাইজটা বড় লাগতে পারে। যখন কোনো সূক্ষ্ম কাজ হবে তখন আপনি ব্রাশ সাইজটাকে কমাই দেবেন। ফর এক্সাম্পল, এই ব্যক্তির এই যে একটু চুল একটু বেশি দেখা যাচ্ছে, আমি চাচ্ছি তার চুলের এই অংশটুকু রাখবো না। তো সেক্ষেত্রে কি ব্রাশটা বড় করবো নাকি ছোট করবো বলেন তো? সেক্ষেত্রে ব্রাশ সাইজটা আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। স্মল একদম ছোট করলাম। এই যে তার চুলের যে অংশটুকু আছে আমি সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে দেন আমি ইরেজ,
এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ইরেজে যখন ক্লিক করব তার চুলের এই অংশটুকু সরে যাবে। তো আমাদের ছবিতে কখনো যদি এই ধরনের কাজ করতে হয়, যেমন এখান থেকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই গ্লাস দেখা যাচ্ছে এই পাশে একটা গ্লাস, না সম্ভবত মগ, এটাকে আমি এখান থেকে সরাই দিতে চাচ্ছি। ওকে, তো ইরেজে ক্লিক করলাম, সিলেক্ট করে দেন দেখবো যে আমরা এটাও চলে যাচ্ছে। তো এটার কাজ কি সবাই আমরা ক্লিয়ার? ইরেজের কাজ কি? ওকে, ক্লিয়ার। তো এখন আমি আবারও ছবিটাকে সিলেক্ট করলাম, টপ বারে দিকে এডিটে গেলাম, ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি ম্যাজিক গ্র্যাপ নামে একটা অপশন আছে। গ্র্যাপ মানে কি? গ্র্যাপ মানে হচ্ছে দখল করা বা আয়ত্ত নেওয়া। কোনো ছবির কোনো অংশ যদি আপনার নিজের মতো দখল করে যে কোনো জায়গায় মুভ করতে চান, ডিলিট করতে চান, করতে পারবেন। সো আমি এখান থেকে ম্যাজিক গ্র্যাপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, যেখান থেকে চলে যাচ্ছে, ম্যাজিক গ্র্যাপে ক্লিক করলাম। তো ম্যাজিক গ্র্যাপে যখন আমি ক্লিক করব, আমি এখান থেকে এই ছবির এই মানুষটাকে গ্র্যাপ করতে পারবো, এখান থেকে ফুলের টপকে গ্র্যাপ করতে পারবো, চশমাকে গ্র্যাপ করতে পারবো, মোবাইলকে গ্র্যাপ করতে পারবো, এবং যে কোনো জায়গাতে মুভ করাতে পারবো অথবা ডিলিটও করে দিতে পারবো। তো ফুলের টপটা নিয়ে কথা বলি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এই যে পাশে গ্র্যাপে ক্লিক করলাম, গ্র্যাপে ক্লিক করার পর এটা এই ছবির থেকে আলাদা হয়ে যাবে। এখন এটা তো একটা ছবি ছিল, তো এখন দেখুন এটা কিন্তু এখান থেকে আলাদা হয়েছে। এটা চাইলে আমি এই পাশে সরাই নিয়ে আসতে পারবো, এটা উপরে নিয়ে যেতে পারবো, আবার চাইলে এটাকে আমি ডিলিট করতে পারবো। তো এই ছবির প্রত্যেকটা অংশই, ব্যক্তি থেকে শুরু করে, চশমা থেকে শুরু করে, টেবিল থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, সবকিছু গ্র্যাব করে আপনি চাইলে সরাই দিতে পারবেন বা ডিলিটও করে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে ম্যাজিক গ্র্যাবের কাজ, এবং এই সবগুলোই কিন্তু পেইড ভার্সনে কাজ করে। এই যে প্রিমিয়াম আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রিমিয়াম আইকন দিয়ে কাজ করতে হয়। ওকে, এরপর বিভিন্ন সময় আমরা অনেক ডিজাইনে আমাদের আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এই যে যে ছবি আছে, আমরা ছবিটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক সময় অনেকে ব্যবহার করে। তো ছবিকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন, যদি এইভাবে আপনি টেনে ধরেন, তাহলে অনেক সময় হয় কি যে অ্যাডজাস্ট হয় না। দেখেন আমি এই ছবিটাকে আমার এই ডিজাইনে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, গ্লাস ভিতরে ঢুকে যাচ্ছে, মানুষের চুল উপরে উঠে যাচ্ছে, এটা সমস্যা না? যদি কখনো আপনার কোনো ডিজাইন ছবিকে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান, যদি এইভাবে ম্যানুয়ালি অ্যাডজাস্ট না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। ম্যাজিক এক্সপান্ড নামে একটা অপশন আছে, ম্যাজিক এক্সপান্ড ইউজ করতে পারেন। আমি এই ছবিটার একদম আগের ভার্সনে চলে যাই এবং আপনাদেরকে আরেকটা বিষয় শিখাই। উপরে দুইটা অপশন আছে, রিডো এবং আনডো। মনে করেন যে আমার যে অরিজিনাল ছবিটা ছিল, আমি সেই আগের ভার্সনে ফিরে যেতে চাই। তো সেক্ষেত্রে টপ বার থেকে এখানে এই যে দেখুন আন্ডো, 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 আন্ডো ক্লিক করলে আমি আগের ভার্সনগুলোতে চলে যেতে পারবো। হয় না যে অনেক সময় ভুলবশত একটা কাজ করে ফেলেছি যেটা আমি চাচ্ছিলাম না? আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো এভাবে রিডিও করতে পারবেন, এভাবে আন্ডো করতে পারবেন। তো আমরা এই ছবিটাকে সিলেক্ট করলাম, ছবিটাকে সিলেক্ট করার পর এখন আমাকে কি করতে হবে? সিলেক্ট করার পর আমি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চাই, আমি কিন্তু কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছি না। অনেক কিছুই ভিতরে ঢুকে যাচ্ছে বা চলে যাচ্ছে। যদি কখনো এমনটা হয়, তো সেক্ষেত্রে আপনি ম্যাজিক এক্সপান্ড ইউজ করবেন। এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরের টপ বারে এডিট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। দেন আমি এই পাশে দেখতে পাচ্ছি ম্যাজিক এক্সপান্ড, একদম শেষে এই যে একটা পোকার মতো কালার, হ্যাঁ, ম্যাজিক এক্সপান্ডে যখন আমি ক্লিক করলাম, তা আমাকে এখানে বলা হচ্ছে আমি যে ছবিটা এক্সপান্ড করব বা প্রসারিত করব, আমি কি হুল পেজ করব নাকি ওয়ান বাই ওয়ান করবো? আমি চাচ্ছি হুল পেজ, সম্পূর্ণ পেজ জুড়ে এটা এক্সপান্ড হবে। হুল পেজে ক্লিক করে এক্সপান্ডে ক্লিক করলাম, এটা টোটাল ব্যাকগ্রাউন্ডতেই এক্সপান্ড হয়ে যাবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন এক্সপান্ড কিভাবে করলে? এক্সপান্ড হয়েছে কি, এখান থেকে দেখবেন এই যে গাছটাকে অ্যাড করেছে, এই গাছটা কিন্তু এখানে ছিল না। ক্যানভার যে এআই এই গাছটাকে অ্যাড করেছে, তারপরে এই ডিজাইনটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? এটাকে ম্যাজিক এক্সপান্ডের কাজ বলে। তো ভবিষ্যতে আপনারা যদি দরকার হয়
করতে পারেন আর কি। গাছটা ছিল বাট এতটুকু ছিল না, গাছটাকে একটু বড় করে দিয়েছে। যেমন আমি আর একটা ছবি নিই এখান থেকে। ফর এক্সাম্পল, এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নিতে চাচ্ছি, কিন্তু এটা তো ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট হবে না, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করতে হলে ছবিটাকে সিলেক্ট করতে হবে, টপ বার থেকে এডিটে ক্লিক করতে হবে। দেন ম্যাজিক স্টুডিও থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ম্যাজিক এক্সপান্ড নামে একটা অপশন আছে যেখান থেকে। ম্যাজিক এক্সপান্ডে যখন আমি ক্লিক করব, তখন এটা হুল পেজে ধরলে, এক্সপান্ডে ক্লিক করলে এটা টোটাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা ক্যানভার এআই নিজেই অ্যাডজাস্ট করে নিবে। সময় দিচ্ছি আমরা, সময় নেই, সমস্যা নেই। এই যে দেখেন, কোনো কিছু ভাঙা কাটা ছাড়া পরিপূর্ণ ডিজাইনটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। ক্লিয়ার আমরা সবাই? আমার মনে হয় না এখন আর ক্লিয়ার করার বাকি আছে। ওকে, এবার আমরা আরো কিছু নিয়ে বিষয় নিয়ে কাজ করব। আমি এখান থেকে ছবি নিয়ে আসবো হচ্ছে মেসির, নিলাম। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ছবিটাকে সিলেক্ট করলাম। টপ বার থেকে বিজি রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এডিট থেকে রিমুভ করতে পারি। বিজি রিমুভারে ক্লিক করলাম, রিমুভ হয়ে যাবে। তো আমরা এখন এই ছবির পেছনে ফটো আউটলাইন দেওয়া শিখবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আমি এখন টপ বার থেকে এডিটে ক্লিক করলাম। ঠিক নিচে দেখুন ইফেক্ট নামে একটা অপশন আছে। এই যে ইফেক্ট, শ্যাডো আমরা দেখতে পাচ্ছি, শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করলাম। তো শ্যাডোতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লো, ড্রপ, আউটলাইন। তো এই আউটলাইনটা বিভিন্ন কাজে দরকার হয়। আউটলাইনে যখন ক্লিক করলাম, আউটলাইনে কিন্তু ক্লিক করেছি, এই আউটলাইনটাকে আবার আপনি কাস্টমাইজ করতে পারবেন। নিচের দিকে গেলে এই যে আউটলাইনটা যে দিবেন, এটার সাইজ কি হবে, মানে আউটলাইন হচ্ছে কি ওর পিছনে একটা দাগের মতো হবে। এই যে দেখেন, আউটলাইনটা বাড়াই দিলে বেড়ে যাচ্ছে, কমাই দিলে কমে যাচ্ছে। এখন আউটলাইনের যে কালারটা আছে এটা ব্ল্যাক, আমরা এটাকে চাইলে রেড করতে পারবো। সাইজটা একটু কমাই দিই। এটা বর্তমানে দেখবেন বিভিন্ন ফেসবুক অ্যাডে এই আউটলাইনটা ব্যবহার করা হয়। তা আউটলাইন কিভাবে দিব এবং এটার কাজ কি আমরা কি বুঝতে পারলাম? আউটলাইনের যে ইন্টেন্সিটি আছে, এটা আপনি চাইলে কমাই দিতে পারবেন বা বাড়াই দিতে পারবেন। ইন্টেন্সি মানে কি বলেন তো? ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব, মানে এই যে যে কালারটা আছে, এটা কতটুকু আহ, ঘনত্ব থাকবে, এটা আপনি ডিফাইন করতে। এটা আমি কমাই দিলে এটা দেখেন এই যে কালারের যেই আহ, ইয়েটা আছে এটা কমে যাচ্ছে, কিন্তু হালকা হয়ে যাচ্ছে। তো ইন্টেন্সিটি আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। ক্লিয়ার? অনেকে ফটো আউটলাইন না দিয়ে অনেকে গ্লো ব্যবহার করে, গ্লো। শ্যাডোতে ক্লিক করলাম আমরা আবার, গ্লোতে ধরেন। গ্লোটাও ঠিক ওই আউটলাইনের মতোই কাজ করে আর কি। তো বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। ঠিক আছে। সো ছবি নিয়ে মোটামুটি এই কাজগুলো আপনার বিভিন্ন সময় দরকার হবে। এখন আমি ছবিকে সিলেক্ট করলাম, কাজ করলাম এডিট নিয়ে, কাজ করলাম বিজি রিমুভার নিয়ে, কাজ করলাম ইরেজার নিয়ে। এবার এখানে দেখতে পাচ্ছি স্ট্রোক স্টাইল আছে। স্ট্রোক মানে হচ্ছে বর্ডারের মতো হবে। সিলেক্ট করলাম, এখানে হচ্ছে স্ট্রেইট মানে সরল একটা দাগ আছে, ক্লিক করলে এটা একটা দাগ হবে। তো এই যে স্ট্রেইটটাকে আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তারপর এই জায়গায় ডাবল লাইন আছে, এটা ডাবল লাইন হবে। তারপর এই জায়গায় থ্রি ডট আছে, এগুলো আছে। তারপর ডট 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 আছে, এগুলো বাড়ানো যাবে বা কমানো যাবে। এটা হচ্ছে স্ট্রোক স্টাইল। কোনো ছবির আশেপাশে যদি আপনি কোনো বর্ডার দিতে চান, ওই বর্ডার এখান থেকে দিতে পারবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রোকের ঠিক পাশে স্ট্রোক কালার দেওয়া যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারবেন, কালার দেওয়া যায়। ছবিটাকে সিলেক্ট করলাম, তার ঠিক পাশে আমরা কর্নার রাউন্ডিং দেখতে পাচ্ছি। এই ছবিটাকে চাইলে আপনি কি করতে পারবেন, কর্নারটাকে রাউন্ড করে দিতে পারবেন। যে দেখুন কর্নার কিন্তু রাউন্ড হচ্ছে, ভেঙে যাচ্ছে। কতটুকু রাউন্ড করবেন এখান থেকে রাউন্ড করা যাবে। তার ঠিক পাশে ক্রপ, ক্রপটা তো আমরা মোবাইলেই করি, মানে এই ছবির কোনো অংশ রাখবো কিনা বা কেটে দিব কিনা। তো ক্রপে সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কতটুকু জায়গা ক্রপ করতে চাচ্ছি।
যে এই ছেলেটাকে রাখবো শুধু, ক্রপ করে দিলে, ডান করে দিলে ওই যে আমরা মোবাইলে যেটা করি ছেলেটাই থাকবে। ক্লিয়ার? এডিট, বেজি রিমুভার, ইরেজার, স্ট্রোক স্টাইল, কর্নার রাউন্ডিং, ক্রপ করা, ফ্লিপ। ফ্লিপে ক্লিক করলে দুইভাবে ফ্লিপ হয়: ফ্লিপ হরিজন্টাল, ডানে বামে ঘুরবে, ফ্লিপ ভার্টিক্যাল, উপরে এবং নিচের দিকে ঘুরবে। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকেন কাইন্ডলি একটু এসএমএস করে ইয়েস লিখতে হবে। ঠিক আছে, আমরা প্রশ্নোত্তরে যাব। ছবিটাকে সিলেক্ট করলাম, আমরা ফ্লিপ দেখলাম, ট্রান্সপারেন্সি আমরা এটা টেক্সট ফরম্যাটিং এর সময় দেখেছি, ব্লার হবে, হ্যাঁ ট্রান্সপারেন্ট হবে। অ্যানিমেট আমরা টেক্সটও দেখেছি, আবার এখানেও চাইলে দেখতে পারি। ছবিতেও বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায়, গত ক্লাসে আমরা অ্যানিমেশন দেখেছিলাম, এটা মনে থাকার কথা কিন্তু। তো অ্যানিমেশন দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি এখানে কিছু লিখতে চাই, হ্যাঁ। লেফট হ্যান্ড সাইডের টেক্সটে গেলাম, আমি এখানে গিয়ে লিখবো হচ্ছে দিও, আচ্ছা মেসি লিখি, মেসি, থা মেসি। এখন আমি চাচ্ছি যে দা মেসি যে লেখাটা আছে, এই লেখাটাকে মেসির পেছনে নিয়ে যেতে। দেখুন আমি যে টানাটানি করলেও কিন্তু চাইলে পেছনে দিতে পারছি না। দেওয়া যাচ্ছে কি বলুন তো? মানে মেসির ঠিক মাথার পেছন দিক থেকে লেখা থাকবে দা মেসি, দিতে পারছি। টেনে নিয়ে আসলে তো কাজ হচ্ছে না, মেসিকে ধরেও টানাটানি করলে কাজ হচ্ছে না। এটা কিভাবে ফিক্স করবে বলুন তো? এটাকে ফিক্স করতে হবে পজিশন থেকে। তো টোটাল এই ডিজাইনটাকে এর আগে আমরা বলেছি, টোটাল এটা হচ্ছে ক্যানভাস, এবং এই লেখাটা একটা লেয়ার, মেসি নিজে একটা লেয়ার, হ্যাঁ এই ভাইটা একটা লেয়ার। এই বিষয়টা কি আমাদের মনে আছে? তো কোন লেয়ারটা আগে থাকবে, কোন লেয়ারটা পরে থাকবে, আমরা এটা ফিক্স করে দিব। তো এই ফিক্সটা আপনি করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক এই যে পজিশন নামে টপ বারের দিকে একটা পজিশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো পজিশনে ক্লিক করব, ক্লিক করলাম, লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি অ্যারেন্স নামে একটা অপশন এসছে, আর লেয়ার নামে একটা অপশন এসছে। তো লেয়ারে দেখতে পাচ্ছি সবার একদম নিচের লেয়ার, মানে পেছনের লেয়ারে কি আছে বলুন তো? এখানে কিন্তু যে লেয়ারের সিরিয়ালটা আছে, সব থেকে পেছনের লেয়ারে কি আছে? সব থেকে পেছনের লেয়ারে আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, তারপর আছে এই ভাইটা, তারপরে মেসি, তারপর দা মেসি, একদম সামনের দিকে আহ, আছে। তো এখন আমি চাচ্ছি মেসির ঠিক পেছনে দা মেসি থাকবে। এবার ধরেন দা মেসি চলে গেল মেসির মাথার ঠিক পেছন দিকে। এবার কি বিষয়টা আমরা বুঝতে পেরেছি? বিভিন্ন ক্ষেত্রে আপনার এই লেয়ার কনসেপ্টটা কাজে লাগবে ডিজাইনের ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু এই যে আবার এই ছবির পেছনে কিন্তু দিতে পারছি না। দেওয়া যাচ্ছে? দেওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? পজিশনটা ফিক্স করতে হবে। তো এটা কি করতে হবে? হয় এটাকে উপরে নিয়ে আসতে হবে, না হয় মেসিকে নিচে দিয়ে দিতে হবে। এবার আবার এটা নিচে চলে আসছে। তো এটাকে আর বোঝাতে হবে লেয়ারের বিষয়টা। এটা আপনি যখন প্রজেক্ট করতে যাবেন আপনার কাজে লাগবে এটা। ঠিক আছে, এখন আমাদের ডিজাইনকে সুন্দর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন এলিমেন্টের ব্যবহার করতে হয়, আপনার ডিজাইনকে আকর্ষণীয় করবে বা সুন্দর করবে। তো আমরা এখন যেটা করব, এলিমেন্টের ব্যবহারটা শিখবো, সো এই জন্য আমি নোট করে ফেলি। ইমেজ ফরম্যাটিং এর যা যা ছিল মোটামুটি সবকিছু আমরা দেখেছি। এখন ডিজাইনকে আকর্ষণীয় বা প্রাণবন্ত করার জন্য ক্যানভাতে বাই ডিফল্ট কিছু এলিমেন্ট দেওয়া আছে, ওই এলিমেন্টের ব্যবহারগুলো আপনাকে শিখতে হবে। তা আমরা লেফট হ্যান্ড সাইডে ডিজাইনের নিচে কি এলিমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি? এলিমেন্ট, তো এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছি শেপ, ফ্রেম, লাইন, দেন সার্কেল, টেবিল, ব্লার, লোকেশন আইকন। এমন কোনো কিছু নাই, মোটামুটি অনেক কিছু দেওয়া আছে। নিচের দিকে গেলে বাই ক্যাটাগরি দেওয়া আছে, শেপ আছে, গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আছে, ফটো আছে, ভিডিও আছে, অডিও আছে।
মানে গ্রাফিক্স জগতের যা যা আছে সবই আছে। আমরা চাইলে এলিমেন্টে সিলেক্ট করে এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারি। আমি যেমন লিখলাম ফোন আইকন। ফোন আইকন লিখে সার্চ করলে বিভিন্ন ফোনের যে আইকনগুলো আছে এই আইকন চলে আসলে আমরা কি দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন আইকন ব্যবহার করতে পারবেন যদি কখনো আপনার এই ফোনের আইকন দরকার হয়। এবং প্রত্যেকটা লেয়ারকে কিন্তু সাইজ করা যাবে, এই সূত্র কিন্তু মনে রাখতে হবে। তো এই ফোনের কালার হচ্ছে রেড। আপনি যদি কালার চেঞ্জ করতে চান টপ বারে দেখেন এখান থেকে কালার টালার চেঞ্জ করার কিন্তু ব্যবস্থা আছে। ক্লিয়ার? তো এলিমেন্টে কমনলি আমরা ব্যবহার করি হচ্ছে আইকন। তো আইকনটা সার্চ করলে আপনি পাবেন। যেমন আমাদের ফোন আইকন প্রয়োজন হলো, আমাদের হতে পারে লোকেশন আইকন দরকার হতে পারে, আমাদের ডেঞ্জার আইকন দরকার হতে পারে। তো বিভিন্ন সময় আমরা কি করতে পারবো, এলিমেন্টগুলোকে নিতে পারবো, আমাদের ডিজাইনের লেয়ারে অ্যাড করব। আবার এগুলাকে চাইলে আমি কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। তো এলিমেন্ট থেকে কখনো আপনাদের যদি আইকন দরকার হয় আইকন ব্যবহার করবেন। যেমন আমার আইকন দরকার ডেঞ্জার আইকন, দেন ডেঞ্জার আইকন পেয়ে যাবেন। যেমন আপনার দরকার হচ্ছে ডিসকাউন্ট আইকন অথবা ডিসকাউন্ট আইকন উইথ 50%। সার্চ করে দেখেন আছে কিনা যে 50% ডিসকাউন্টের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। ডিসকাউন্ট আইকন উইথ 50%, দেখি আছে কিনা সার্চ করে। এই যে দেখেন, পাও কি যাচ্ছে? এটা নিয়ে কি আর কিছু বোঝাতে হবে? আইকন কিভাবে খুঁজে পাবেন? ওকে, এবার আইকনের পাশাপাশি আমাদের ডিজাইনে ব্যবহার করতে হয় ফ্রেম বা শেপ। আমরা শেপের ব্যবহারটা দেখি দেন ফ্রেমে দেখবো। সো আমি এখান তো একটা সিলেক্ট করা আছে গ্রাফিক্স, কেটে দিলাম। কেটে দিয়ে আবার এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্টে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাই। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, দেখেন এই যে ফ্রেম আছে, তারপর হচ্ছে আমরা আরো কি কি যেন দেখলাম, গ্রাফিক্স, ফ্রেম আছে, মকআপ আছে, অডিও আছে, নিচে দেখতে পাচ্ছি শেপ আছে। তো শেপটা এখানে এই যে এখানে দেওয়া থাকে যে দেখেন, এখানে পাবেন এই যে অ্যারো সাইনে ক্লিক করলে যে আমরা শেপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো শেপ আপনি এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, ক্লিক করেও নিতে পারেন। আবার শেপ কিন্তু আপনি চাইলে এখান থেকে সার্চও করতে পারেন। আমি কি বিষয়টা বোঝাতে পারছি আপনাদেরকে? বিভিন্ন ধরনের শেপ এখানে আছে, আমি এখানে সবকিছু কেটে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড, আপনি লিখে সার্চ করেন শেপ, শেপ লিখে সার্চ করলে দেখবেন বিভিন্ন ধরনের শেপ এখানে চলে আসবে, যে শেপ। তো এই শেপগুলো আমাদের কি করতে হবে, আমরা নিয়ে আমাদের ডিজাইনের চাইলে ব্যবহার করতে পারি। যেমন এখানে সার্কেল শেপ আছে, তারপর হচ্ছে অ্যারো সাইনের শেপ আছে। আমি যেমন এখান থেকে এই যে এই শেপটাকে নিলাম, সিলেক্ট করলাম। তো এই শেপে যেমন আমি এখানে কিছু লিখতে চাচ্ছি, এই যে এখানে এই শেপটাকে বড় করা যাবে, ছোট করা যাবে, এটাকে যেমন কর্নার রাউন্ড করা যাবে, কালার চেঞ্জ করা যাবে। প্রত্যেকটা লেয়ারকে যে কাস্টমাইজ করা যায় এটাকে আপনাদের মনে থাকবে। এখানে আমি এখন কিছু লিখতে চাচ্ছি, আমি লিখবো হচ্ছে হ্যালো। তো আপনার শেপ নিয়ে বিভিন্ন নির্দিষ্ট জায়গাকে কালার করতে পারেন, সেটার উপর লিখতে পারেন, বা প্রয়োজনে বিভিন্ন সময় আপনার হয়তো বা শেপ প্রয়োজন হতে পারে। ওকে, তো আমরা এখান থেকে যেমন শেপটা নিলাম। আমরা এলিমেন্টে গিয়ে চাইলে আরো বিভিন্ন ধরনের শেপ আছে। তো এলিমেন্টে গিয়ে আমি এখন কি সিলেক্ট করে আছি বলুন তো? শেপ। সো যত ধরনের শেপ আছে আমি এখান থেকে দেখতে পাবো। বিভিন্ন প্রয়োজনে আমাদের এই শেপগুলো যদি দরকার হয় আমরা ব্যবহার করব। কেটে দিলাম। তো আইকন দেখলাম, শেপ দেখলাম। আমরা এখান থেকে যেমন অ্যারো সাইনে ক্লিক করলে ফ্রেম, ফ্রেম দেখতে পাচ্ছি। ফ্রেমে কি করা হয় বলুন তো? ফ্রেমে ছবি রাখা হয়। সো ফ্রেমে যখন ক্লিক করলাম, আমি এখন ফ্রেমে সিলেক্ট অবস্থায় আছি। বিভিন্ন ধরনের ফ্রেম আছে। যেমন আমি গোল ফ্রেমটা নিলে, গোল ফ্রেমটা নিলাম। তো এখন এই গোল ফ্রেমের মধ্যে আমি একটা ছবি রাখবো। তো আপলোডে ক্লিক করে আমি আমার এই ছবিটাকে ক্লিক করলে ডিজাইনে চলে আসবে, মানে ড্র্যাগ এন্ড ড্রপ করলে, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ডিজাইনে নিয়ে আমি ছবিটা দিয়ে দিলাম। তো ফ্রেমের কাজ কি আমরা কি বুঝতে পেরেছি সবাই? ফ্রেমে ছবি রাখে।
এখন আমরা যদি এখানে মেসির ছবি রাখতে চাই, মেসির ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড নাই বলে। আমরা এই ছবিটাকে যদি ফ্রেমে রাখতে চাই, ধরলাম ফ্রেমে রেখে দিলাম। তা আমরা শেপের ব্যবহার শিখলাম, আমরা আইকনের ব্যবহার শিখলাম, আমরা ব্যবহার শিখলাম ফ্রেমে। দেখুন মানে এলিমেন্ট এমন একটা জায়গা, মানে এখানে এমন কোনো কিছু নাই যে নাই। আমি নিজেও জানি না কি কি আছে, আপনারা সার্চ করে করে দেখবেন। যেমন আমি লিখলাম হচ্ছে এ ম্যান রান, একটা মানুষ হয়তো বা আহ, দৌড়াচ্ছে, আমি লিখলাম জাস্ট আমার যা মনে চলে। দেখুন দৌড়ানোর আইকন চলে এসছে, দৌড়ানোর ছবি চলে এসছে, দৌড়ানোর ভিডিও চলে এসছে, 3D চলে এসছে। আমি এখানে লিখলাম হচ্ছে টেবিল। টেবিল লিখে সার্চ করবো, টেবিল লিখে সার্চ করলে আমরা বিভিন্ন ধরনের টেবিল দেখতে পাচ্ছি। যদি কখনো আমাদের ডিজাইনে কোনো টেবিল দরকার হয়, তো এই ক্ষেত্রে এই যে টেবিলগুলো আমরা চাইলে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের টেবিল আছে, যে দেখেন ডিজাইন করেও বিভিন্ন টেবিল আছে, যে শিট টাইপের যে টেবিলগুলো আছে, এই যে কখনো যদি দরকার হয় এগুলোকে কাস্টমাইজ করতে পারেন, প্রত্যেকটাকে ধরে ধরে সুন্দর করে কাস্টমাইজ করা যায়। আমরা কি বুঝতে পারলাম? এগুলা জাস্ট আপনি প্র্যাকটিস করবেন বাসায়, কোথায় কি আছে আপনি জানতে পারবেন। তো এলিমেন্ট অনেক বড় একটা জায়গা, কমনলি ব্যবহার হয় আইকন, কমনলি ব্যবহার হয় ফ্রেম, কমনলি ব্যবহার হয় শেপ, এবং কমনলি ব্যবহার হয় হচ্ছে মকআপ। মকআপটাকে আমরা বুঝি, বুঝলি ইয়াস, না বুঝলে নো। মকআপস। তা আমি শিট থেকে বের হয়ে গেলাম, আমি এখান থেকে এই যে ঠিক পাশে মকআপস দেখতে পাচ্ছি, মকআপসটা চাইলে কিন্তু আপনি এখানে সার্চ করলেও মকআপসটা আসবে। বাট আমি যদি এখান থেকে মকআপসে ক্লিক করি, মকআপসে যখন ক্লিক করলাম, বিভিন্ন ধরনের মকআপস দেখাচ্ছে। মকআপসটা কি? যেমন এই ছবি, এই যে একটা বইয়ের মধ্যে আপনার নিজের ছবি রাখবেন বা লোগো রাখবেন, এখানে আপনার ছবি রাখতে চান, বা এই যে কফির কাপের মধ্যে আপনার ছবি রাখবেন বা যে কোনো একটা সিনারি রাখবেন, এই ঔষধের বোতলের মধ্যে বা এই টেলিভিশনের মধ্যে আপনার ছবি রাখবেন, এগুলোকে মক। ফর এক্সাম্পল আমি এখানে বিভিন্ন ধরনের মকআপস দেখতে পাচ্ছি, আপনারা এখান থেকে দেখা যাচ্ছে। যেমন এই মকটা নিতে চাচ্ছি, সিলেক্ট করে আমি ক্লিক করেছি। আচ্ছা আমাকে বলা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। তো এখানে আমি আমার ছবিটা রাখতে চাই এই কাপের মধ্যে। তো আপলোড ফটো আমার ছবিতে আপলোড করা আছে। দেন এখান থেকে আমার যে ছবিটা আছে আমি কি করতে পারবো, এখানে মগের মধ্যে দিয়ে দিতে পারবো। সেম ভাবে অনেক ধরনের মকআপস আছে। আপনি ল্যাপটপের মধ্যে ছবি রাখতে পারবেন, দেন টেলিভিশনের মধ্যে রাখতে পারবেন, ওয়ালের মধ্যে রাখতে পারবেন। স্পেসিফিক করে সার্চ করেন যে ওয়াল মকআপস, দেখেন আসে কিনা। এই দেখেন বিভিন্ন ওয়ালে কিন্তু মকআপস করা আছে, হ্যাঁ? এই যে এখানে আপনি আপনার ছবি রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, বা যে কোনো ব্র্যান্ডিং। শুধু যে ছবি রাখতে হয় বিষয়টা এমন না, এক একজন এক এক কিছু রাখে। তো মকআপস এর বিষয়টাকে আমরা বুঝতে পারলাম। এই যে আমি এখান থেকে একটা টেলিভিশন নিয়ে আসি, ক্লিক করে আসুক এটা। এখানে আমি টেলিভিশনের মধ্যে রাখবো হচ্ছে আমার নিজের ছবি, এই ছবিটা। দেখুন ওই যে টেলিভিশনে বা প্রজেক্টর যেটাই হোক চলে আসবে। তো মকআপস নিয়ে কি কথা বলার দরকার আছে আর? মকআপস নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই। তো একটা ডিজাইনে মূলত এই বিষয়গুলোই লাগে। এখন আমরা একটা ডিজাইন করার পর সেই ডিজাইনটা ডাউনলোড কিভাবে করব? টপ বারের দিকে দেখেন শেয়ার নামে কি একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। শেয়ার, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে মূলত স্টিল ইমেজ, এটা তো একটা স্টিল ইমেজ, আমরা কোনো অ্যানিমেশন অ্যাড করি নাই। ওই অ্যানিমেশন দেওয়ার পরে রিমুভ করে দিয়েছি। এগুলো দুই ফরম্যাটে ডাউনলোড করা যায়, একটা হচ্ছে জেপিজি ফরম্যাট আর একটা হচ্ছে পিএনজি ফরম্যাট। তো আপনারা অলওয়েজ পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন, এটা কোয়ালিটি ভালো থাকে। তো এটা হচ্ছে ডাউনলোড করে দেখালাম। এখন বিষয়টা হচ্ছে আমাদের হোম পেজে যেতে হবে। মনে করেন আমরা এখান থেকে এখন আর ডিজাইন করবো না, আমি চাচ্ছি আমার হোম পেজে যেতে যে কোনো দরকারে। তো হোম পেজে যাওয়ার জন্য এই যে এই পাশে দেখতে পাচ্ছি ফাইলের পাশে 3 ডট, বার্গারের মেনু যেটা আমরা বলে থাকি, এখানে যখন ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি হোম, হোম অপশনটা কিন্তু বের হয়ে আসছে। আমি হোমে ক্লিক করলাম,
ক্লিক করার পর আমি আমার হোম পেজে চলে যাব। তো এখন আমি যে কাজগুলো অর্ধেক করে রাখলাম বা আংশিক করে রাখলাম, এই কাজগুলো আমরা পরে কোথায় পাবো বলুন তো? আপনি যে কাজগুলো করে রাখবেন, এই কাজগুলো গিয়ে পাবেন হচ্ছে আপনার প্রজেক্টে। এই যে যে প্রজেক্ট দেখতে পাচ্ছি, এই প্রজেক্টসে যখন ক্লিক করবেন, এই যে আমি যে কাজগুলো করে রেখেছিলাম রিসেন্ট প্রজেক্ট, এগুলো দেখা যাচ্ছে। এগুলোকে আমি এবার ক্লিক করে আবার চলে রিডিজাইন বা মডিফাই করতে পারবো। তো আমাদের কাজগুলো কোথায় থাকবে? হোম, টেমপ্লেট, তার নিচে প্রজেক্ট। তো এখন বিষয়টা হচ্ছে, আমাদের কাস্টম ডিজাইনের যা যা জানার দরকার ছিল আমরা শিখেছি। আমি তো গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম ডিজাইন দুই ধরনের হয়, একটা হচ্ছে কাস্টম ডিজাইন। তো যে কাস্টম ডিজাইনগুলো কিভাবে করতে হয়, মানে কোন কোন টুলসের ব্যবহারগুলো জানতে হয়, সেটা আমরা জেনেছি আজকে। তো এখন আমরা টেমপ্লেটটা দেখবো, যে কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয়। তো হোম পেজে আসার পর ক্লাস ওয়ার্ক, ঠিক তার নিচে টেমপ্লেটস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো টেমপ্লেটসে যখন আমি ক্লিক করব, টেমপ্লেটস অলরেডি তৈরি করা আছে। এখানে আপনাকে দেখুন, এমন কোনো কিছু নাই যে দেওয়া হয়নি। এখানে এডুকেশন প্রেজেন্টেশন আছে। ফার্দার যদি আপনার কখনো কোনো প্রেজেন্টেশন দরকার হয় কোনো ভার্সিটির জন্য, এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। কোনো ওয়ার্কশিট প্রয়োজন হলে, কোনো ডক্স ফাইল দরকার হলে, বা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হলে, ওয়েবসাইট ডিজাইন করতে হলে, পোস্টার বা ভিডিও যদি আপনি তৈরি করতে চান, ভিডিও এডিটিং করতে চান, মোবাইল ভিডিও তৈরি করতে চান, কি কি আছে একটু দেখবেন। মানে এটা হচ্ছে আপনাদের আজকের কাছে। আপনি সার্টিফিকেট ডিজাইন করতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, ফটো কলেজ তৈরি করতে পারবেন, রিজুম, আমরা যে সিভি তৈরি করি। এই দেখেন আমি এখানে যাই, এটাতে ক্লিক করব। আমরা অনেকে দোকানে গিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে সিভি তৈরি করি। তো এই যে দেখেন বিভিন্ন ধরনের সিভি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে ফর এক্সাম্পল আমার এই সিভিটাই পছন্দ হয়েছে, অথবা এটা পছন্দ হয়েছে। তো আমি কি করব? ক্লিক করব। ক্লিক করে আমরা টেমপ্লেট কাস্টমাইজ করছি। তো এখানে দেখতে পাচ্ছি কাস্টমাইজ দিস টেমপ্লেট নামে একটা অপশন আছে। ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এটা কি করতে পারবো? এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো। যেমন এটাকে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। তো এটাকে প্রথমে একটু জুম করে নেই। আমরা কম্পিউটার বা ল্যাপটপ ইউজার হয়ে থাকলে কন্ট্রোল প্লাস চাপলে এটা বড় হবে। এটা ধরে সিলেক্ট করি আগে, সিলেক্ট করি কন্ট্রোল প্লাস। আর মোবাইল দিয়ে তো কাজ করলে আপনি আহ, হাত দিয়ে টেনে ধরেই বড় করতে পারবেন। তো এখান থেকে ছবিটা চাচ্ছে না, এটাকে লেয়ারটাকে ধরে, মানে আমি এখান থেকে ডিলেট ইমেজ আমি আপলোড করে এখানে আমার ইমেজ থাকলে ভালো সাইজ মতো, আমি কি করবো? এখানে আমি আমার ইমেজটা দিতে পারবো। যেমন আমি আমার ইমেজটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। এখানে আমি আমার নাম লিখতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি আমার নিজের নাম লিখলাম। দেন আমি এখানে গ্রাফিক ডিজাইনের জায়গাতে ডিজিটাল মার্কেটার লিখলাম, বা আপনাদের যে কোনো দরকারে জবের ক্ষেত্রে বা প্রয়োজন হয় দিতে পারেন। দেন এখানে আপনি আপনার ফোন নাম্বার দিতে পারবেন। এগুলো সব এডিট করা যাবে। আবার এগুলো কালার টালার যদি আপনি চান চেঞ্জ করতে পারবেন। এখানে কি কি আপনার দেওয়া দরকার এগুলো চাইলে ডিলিট করতে পারবেন, নিজের মতো নতুন করে দিতে পারবেন। তো একটা সিবি কিভাবে কাস্টমাইজ করবো আমরা কি বুঝতে পারলাম? ইয়েস অর নো? এখন এটা তো আপনি কাস্টমাইজ করতেই পারবেন, কারণ অলরেডি আপনি সবকিছু জানেন। ডিলিট করা, নতুন ভাবে অ্যাড করা। সিবি কিন্তু ডাউনলোড করতে হয় পিডিএফ ফরম্যাটে। টপ বারের দিকে তাকান, শেয়ার নামে একটা অপশন আছে। শেয়ারে ক্লিক করে ডাউনলোড নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এটা আপনাকে অটোমেটিক সাজেস্ট করছে যে আপনি এটা পিডিএফ স্ট্যান্ডার্ড ফরম্যাটে কি করেন। দেন তো সিবিটা তো আমরা কি করলাম? আমরা টেমপ্লেটসে গিয়ে বাই ডিফল্ট দেওয়া ছিল, সেখান থেকে আমরা সিবি সিলেক্ট করলাম। আপনি কিন্তু চাইলে এই হোম পেজে এসে সার্চ করলেও পারেন। এই যে এখানে দেখেন টেমপ্লেট সিলেক্ট করা আছে, সার্চ মিলিয়নস অফ টেমপ্লেটস। আমি এখানে লিখলাম সিভি। সিভি লিখে সার্চ করলে অসংখ্য সিভি কিন্তু এখানে চলে এসেছে, যে আমরা কি দেখতে পাচ্ছি সবাই? আমি কিন্তু টেমপ্লেটে থেকে আমি সার্চ করলাম, সার্চ করে কিন্তু এখান থেকে পাবেন। তো এখানে দেখুন এই যে সিভি আছে। তো যে সিভিটা আপনার পছন্দ হয় সেটাকে সিলেক্ট করে কাস্টমাইজ করে পিডিএফ স্ট্যান্ডার্ডে ডাউনলোড করে আপনি প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারেন, বা যে কাউকে মেল দিয়ে মেলে পাঠাইতে পারেন। এতটুকু কি আমরা বুঝতে পারলাম? এই যে দেখেন,
এটা আপনি সব কিছু এডিট টেডিট করে নিজের মতো কাস্টমাইজ করে কালার টালার, যদি মনে করেন এই সেকশনটা দরকার নেই, সমস্যা নেই, আপনি এই সেকশনটা সবকিছু সিলেক্ট করে ডিলিট করে দেন। সমস্যা আছে? সমস্যা নাই তো। ওকে, প্রয়োজনে আপনি এখানে কিছু অ্যাড করে দেন, বা আপনি এখানে সিগনেচার রাখতে চাচ্ছেন, সিগনেচার লিখেন, আন্ডারলাইন করে দেন, দেন শেয়ারে ক্লিক করে আপনি পিডিএফ ফরম্যাটে। এখন মানে ক্যানভা অনেক বড় একটা টুলস এবং সফটওয়্যার, সো এটা কি কি আছে আপনাকে একটু দেখতে হবে। আমি যদি ক্যানভা দিয়েও ক্লাস করে 1 বছর ক্লাস করানো যাবে, তো 1 বছর ক্লাস করানোর থেকে আপনাদেরকে এখন হাঁটা, হাঁটা থেকে দৌড়ানো। এখন এই দৌড়ানো থেকে আপনি কিভাবে আরো ফাস্ট দৌড়াবেন, এই ফাস্ট দৌড়ানোর ওয়ে হচ্ছে আপনাকে বাসায় দেখতে হবে যে এখানে কি কি আছে। এখানে বাই ডিফল্ট তো দেওয়া আছে সোশ্যাল মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন পোস্ট, এই যে দেখেন, সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে সোশ্যাল মিডিয়ার যত ধরনের পোস্ট আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আছে, হ্যাঁ, এই যে এখানে দিচ্ছে ফেসবুক পোস্ট চাচ্ছেন, নাকি ইউটিউব থাম্বনেল চাচ্ছেন, নাকি ইনস্টাগ্রাম স্টোরি চাচ্ছেন। আবার আপনি কিন্তু এই যে এখান থেকে টেমপ্লেট সার্চও করতে পারেন, টেমপ্লেটে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখতে পারেন, বা ফেসবুক পোস্ট লিখে সার্চ করতে পারেন, বা স্পেসিফিক যদি কোনো পোস্ট দরকার হয়, ফেসবুক কম্পিউটার পোস্ট, মানে কম্পিউটার রিলেটেড কোনো পোস্ট চাচ্ছেন, আপনি এখান থেকে দেখেন এই যে ফেসবুকের সাইজ অনুযায়ী বিভিন্ন কম্পিউটার পোস্ট পেয়ে যাচ্ছেন। স্পেসিফিক ভাবেও সার্চ করে এখান থেকে বের করে নিতে পারেন। আর ওই যে আমি বললাম যে হোম, হোম মানে কি, যেখানে আপনি সবকিছু দেখতে পারবেন, আমাদের বাসায় যেমন আমাদের খাবার টেবিল থাকে, ঘুমানোর জায়গা থাকে, মানে বাসায় সবকিছুই থাকে, সেম ভাবে আপনি যখন এই হোম অপশনে থাকবেন, আপনি এখান থেকে কি কি আছে সবকিছু এট এ গ্লেন্স দেখতে পারবেন। যেমন এডুকেশন রিলেটেড কি কি ডিজাইন আছে, এটা ক্লিক করে দেখেন যেখানে কি আছে, আমাকে কি দিচ্ছে। আমরা বিভিন্ন লেসন প্ল্যান করতে পারবো, এডুকেশন কোনো প্রেজেন্টেশন যদি দরকার তৈরি করতে পারবো। দেন আমরা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিওগুলো সেম ভাবে এডিট করে করা যায় আমরা যেভাবে এডিট করছি। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা কিভাবে ডিজাইন করব। তো আমরা যখন ক্যানভাতে আছি, ক্যানভাতে থাকার পরে আমরা টেমপ্লেটে যখন ক্লিক করছি, টেমপ্লেটে ক্লিক করার পর বাই ডিফল্ট এডুকেশন, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া আছে। তো আমি চাইলে কিন্তু এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করতে পারি, এটাও করতে পারি। এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু দেখা যাচ্ছে। আবার যদি সোশ্যাল মিডিয়া স্পেসিফিক কোনো টপিকের উপর চান, সোশ্যাল মিডিয়া পোস্ট ম্যাঙ্গো, মানে আমি আম নিয়ে কোনো একটা ডিজাইন করতে চাচ্ছি, রেস্টুরেন্ট নিয়ে কোনো একটা ডিজাইন করতে চাচ্ছি, জাস্ট আপনি স্পেসিফিক ভাবে সার্চ করবেন, এটা পেয়ে যাবেন। আর যদি আপনার স্পেসিফিক দরকার না হয়, জাস্ট যে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাই, জাস্ট টেমপ্লেট লাগবে, তো সেক্ষেত্রে আপনি হোম পেজে থাকবেন। হোম পেজে আসার পর হচ্ছে ক্লাস ওয়ার্ক, টেমপ্লেটস, টেমপ্লেটের ঠিক আহ, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাই ডিফল্ট কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে, এসে দেখেন। এর আগেও আমি বলেছি যে জাস্ট আপনাকে এই জায়গাটা দেখতে হবে কি কি আছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো সোশ্যাল মিডিয়ার আমাদের এখানে কিন্তু এই যে ফ্রিকোয়েন্টলি যেগুলো আমাদের দরকার দেয়া আছে, ইসলামিক, বিজনেস, প্রোডাক্ট, সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট চাইলে উপর থেকে সার্চ করে নিতে পারেন, আবার এখানেও কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা ক্লিক করলাম সোশ্যাল মিডিয়াতে, তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু এখানে চলে আসলো। জাস্ট এটা করতে হবে কি, মানে টেমপ্লেটে কি কি আছে এই বিষয়টা আপনাকে নিজের থেকে একটু রিসার্চ করতে হবে, এই কাজটা টোটাল আপনাকেই করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কি আছে। তো এখন আমরা চাচ্ছি ফেসবুকের পোস্ট ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আপনি ফেসবুকের জন্য কোনো পোস্ট ডিজাইন করতে চাইলে স্পেসিফিক ভাবে এখান থেকে সার্চ করতে পারেন ফেসবুক পোস্ট, বিভিন্ন ধরনের ফেসবুক পোস্ট কিন্তু এখানে চলে আসলো। এন্ড ফেসবুকে পোস্ট যদি করতে চান, আপনার বিজনেসটা যদি হয় এমন কোনো অর্গানিক ফুড নিয়ে, তো আপনি অর্গানিক ফুড লিখে এখানে সার্চ করেন, স্পেলিং ভুল হয়েছে থাক, অর্গানিক ফুড কিন্তু এখানে চলে যাবে। আপনি যদি রেস্টুরেন্ট লেখেন, তো আমি ফেসবুক পোস্ট লিখে লিখলাম হচ্ছে জিম। ওকে, জিম রিলেটেড যত ফেসবুক পোস্টের ডিজাইন আছে চলে আসলে এসে দেখেন, এটা হচ্ছে ডিজাইন। এখন এই ডিজাইনগুলো কি আমাদের কাছে সুন্দর মনে হচ্ছে, যে এই ডিজাইনগুলো এত সুন্দর, এখন আমি কেন আমার মতো ডিজাইন করতে পারছি না, মানে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি কিভাবে করব, এই কোয়েশ্চেনটাই কারো আছে? এগুলো
কিচ্ছু না, একদম ইজি কাজ। যে টেমপ্লেটটা পছন্দ হয়েছে এটাকে আপনি সিলেক্ট করেন, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা তো অলরেডি কাস্টম ডিজাইন জানি। তো এখান থেকে যদি আমি চাই ফিটনেসের জায়গায় লিখতে, হ্যাঁ বডি লিখতে পারবেন। তো এটা অন্য একটা ফন্ট স্টাইলে আছে। আমরা যারা আগে ক্লাসগুলো করেছি আমরা জানি যে বিভিন্ন ফন্ট স্টাইল দেওয়া যায়। সো এই যে টপ বারের থেকে এটা একটা ফন্টের নাম, তো আমি এখান থেকে চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে। দেন এই যে যেই আহ, পিছনের যে রেড জায়গাটা এটা কি, আপনারা কি বলতে পারবেন এটা কি? দেখি আগের ক্লাস যারা করেছেন জানার কথা বা পারার কথা। এটা কিছু না, এটা একটা শেপ। ওকে, শেপ নিয়ে জাস্ট কি করেছে এখানে এই পাশে জাস্ট দিয়ে দিয়েছে। একজন লেয়ার বলছে না লেয়ার, কিন্তু এটা একটা শেপ। ওই যে আমরা শেপে গিয়ে সার্চ করলে এটা পাবো। সে একটা শেপ নিয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ড রেড করেছে। এটাও কিন্তু একটা শেপ, দেখেন। ওকে, এই যে ডট ডট ডট, এটা কি, এটা কি বলতে পারেন? এটাও কিন্তু একটা শেপ, কিন্তু ডিজাইনটা কত আকর্ষণীয় এবং চমৎকার করেছে। আচ্ছা, এখন একটা টেমপ্লেট যখন আমরা কাস্টমাইজ করতে যাব তখন কোনো একটা লেয়ার আমার কাছে যদি অপরিচিত মনে হয় সেক্ষেত্রে কি করতে হবে বলুন তো? ফর এক্সাম্পল এটা আমার কাছে অপরিচিত মনে হচ্ছে, মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে ইনফো নামে কি একটা অপশন দেখতে পাচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, নিচে ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছি। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিন্তু দেখাচ্ছে। এটা লিখে যদি আপনি সার্চ করেন এলিমেন্টে গিয়ে তাহলে আপনি এটা পেয়ে যাবেন। আমি কি বোঝাতে পারলাম? হেক্সাগন। ওকে, যেটা লিখেছে হাফ টোন ইলিস্ট্রেশন। ওকে, বোঝা গেল, আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তখন এই ডিজাইনটা মনে করেন যে আপনি নিজের জন্য ডিজাইন করেছেন বা ক্লায়েন্টের জন্য ডিজাইন করেছেন। তো ফাইবার বা মার্কেট প্লেসের বাইরে কিন্তু এই ধরনের টেমপ্লেট ডিজাইনের প্রচুর কাজ পাওয়া যায়। যে একজন রেস্টুরেন্টের ওনার, তার নিজের সময় নেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার, অথবা একটা সেলুনের ওনার, মানে স্মল মিডিয়াম টাইপের বিজনেসগুলোতে ক্যানভার টেমপ্লেট ডিজাইনটা খুব বেশি নাই। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? তো ডিজাইনটা আপনি সরাসরি কি করতে পারবেন, ক্লায়েন্টকে এই উপরের টপ বার থেকে শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে দিতে পারবেন। তবে কিছু কিছু ক্লায়েন্ট আছে সে অল্প কিছু কাজ জানে, সেই ডাউনলোড করে দিলে সেটা ডেলিভারি নিবে না। অনেক ক্লায়েন্ট বলে যে তুমি আমাকে ডিজাইন তৈরি করে দাও, পরবর্তীতে যেন আমি আবার কি করতে পারি, ডিজাইনগুলোকে মডিফাই করতে পারি। এখন ডাউনলোড করে দিলে তো সে একটা স্টিল ইমেজ পাবে, ওইটা তো আর মডিফাই করা যাবে না, তাই না? তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এভাবে ডাউনলোড করে না দিয়ে শেয়ারে ক্লিক করে ক্লায়েন্টকে বলবেন ক্লায়েন্ট তুমি তোমার মেইল দাও, ক্লায়েন্ট আপনাকে মেইল দিবে। এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি পিপল উইথ অ্যাক্সেস, ক্লায়েন্টের মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তাকে এই যে এডিট নামে, মানে যে অপশনটা আছে সিলেক্ট করবেন সে যেন এডিট করতে পারে। শেয়ারে ক্লিক করলে তার মেইলে একটা নোটিফিকেশন যাবে এবং সেটা সে কি করতে পারবে, এডিট করতে পারবে। ক্লিয়ার কি বিষয়টা সবাই? ক্লায়েন্ট পরবর্তীতে এটা চাইলে ডাউনলোড করেও নিতে পারবে, আবার কোথাও কোনো পরিবর্তন দরকার হলে পরিবর্তন করে নিতে পারবে। তো আমরা এখন একটা ডিজাইন নিতে চাচ্ছি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ফর এক্সাম্পল। তো আমি এখানে সার্চ করতে পারি ইনস্টাগ্রাম পোস্ট কারের জন্য, মানে গাড়ির জন্য, কার ওয়াশ, এই ধরনের কোনো একটা কাজের জন্য আমি সার্চ করলাম স্পেসিফিক ভাবে। ইনস্টাগ্রামের যে সাইজটা আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু সাইজ আছে। যেমন ফেসবুকে অ্যাড দেওয়ার সময় সাইজ নিতে হয় কত, বর্তমানে আদর্শ যেই সাইজ সেটা হচ্ছে 1080 পিক্সেল লম্বা হবে, 1080 পিক্সেল প্রশস্ত হবে। তো এখানে এই যে আমরা ইনস্টাগ্রাম পোস্ট লিখে যখন সার্চ করলাম এখানে আমরা ডিজাইন দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল আমার এখান থেকে ভালো লেগেছে এই ডিজাইনটা, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কিন্তু সাইজটা দেখাই দিচ্ছে যে এটার সাইজ কত, 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল। তো ক্লিক করলাম,
ক্লিক করার পর আমরা এখানে এটা কাস্টমাইজ করতে পারবো। তো এখন নর্মালি তো আমরা কাস্টমাইজেশনটা জানি, কারণ অলরেডি আমরা কাস্টম ডিজাইনটা শিখে ফেলেছি। কালার চেঞ্জ করবেন, গাড়ি ডিলিট করবেন, নতুন গাড়ি দিবেন, দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে ফর এক্সাম্পল এই যে এগুলা, এই যে টিক মার্ক, এটা কি আপনার কাছে অপরিচিত মনে হচ্ছে? সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ইনফোতে ক্লিক করলে কোনো বিষয় যদি অপরিচিত মনে হয় সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে চেক মার্ক আইকন। তো অন্যরা টেমপ্লেটে কি কি ব্যবহার করছে যদি আমার বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা কিভাবে বের করব, এই বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি। এখন আমি ভাইয়া কিভাবে এত সুন্দর সুন্দর ডিজাইন করব, এই প্রশ্নটা অনেকেরই আছে। আহ, অনেক ভালো ডিজাইন করতে পারবেন। এই জন্য ফার্স্ট যেটা দরকার, যে আপনি অনেক কাস্টম ডিজাইন করবেন। এই যে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম, নিজে নিজে টেক্সট নেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া, যা যা নেওয়া দরকার সব কিছু আপনি নেবেন, কাস্টম ডিজাইনটা করবেন। যে যত করবেন এটার কোনো মানে হিসাব নেই, আনলিমিটেড ডিজাইন করবেন। যে যত ডিজাইন করবেন তার ডিজাইন তত সুন্দর হবে। ডিজাইনের ক্ষেত্রে ফন্ট স্টাইলটা অনেক ইম্পর্টেন্ট, যে আমরা ফন্ট নিয়েছিলাম গত ক্লাসে দেখেছি। ডিজাইনের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা অনেক বড় বিষয়। যেমন লাল কালারের মধ্যে আহ, সাদা ভালো ফোটে, হ্যাঁ, হলুদের মধ্যে ব্ল্যাক ভালো ফোটে। আমি কি বোঝাতে পারলাম কালার কম্বিনেশনটা কি? তো নিজে ডিজাইন করবেন, কালার কম্বিনেশন করে করে দেখবেন। এবং আপনাকে কি করতে হবে, টেমপ্লেট কাস্টমাইজ করতে হবে, যেটা আমরা দেখলাম। অন দ্য টেমপ্লেট যত কাস্টমাইজ করবেন আপনার ডিজাইনের সেন্স তত বেশি তৈরি হবে। তো কাস্টম ডিজাইন প্র্যাকটিস করবেন, ফন্ট স্টাইল কালার কম্বিনেশনের দিকে নজর রাখবেন, টেমপ্লেট কাস্টমাইজ করবেন। এবং এই যে আমরা টেমপ্লেট রিসার্চ করব, টেমপ্লেট রিসার্চটা আবার কি? টেমপ্লেট রিসার্চটা হচ্ছে যে অন্যরা অন্যদের ডিজাইনে কি কি ব্যবহার করেছে, সেগুলো একটু দেখা আর কি। যেমন এটা একটা টেমপ্লেট, বা আদার্স এই এই যে বিভিন্ন টেমপ্লেট আছে, যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটা আপনি দেখবেন যে সে ডিজাইনে কি কি ব্যবহার করেছে। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম, এটা আমার ডিজাইনটা ভালো লেগেছে, আমার দেখা উচিত যে সে যে এত সুন্দর ডিজাইন করলো কিভাবে করলো। তো আপনি এখান থেকে যেমন এই ডিজাইনটার জানার জন্য আপনি টোটাল ডিজাইনের লেয়ারটাকে ধরতে পারেন। ধরার পর আপনি এই যে উপরে পজিশন নামে একটা অপশন আছে, পজিশনে ক্লিক করেন। লেয়ারে ক্লিক আপনি বুঝতে পারবেন যে কোথায় কি দিয়েছে। লেয়ারের বিষয়টা কিন্তু আমরা অলরেডি জানি। ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিয়েছে, তারপরে এখানে কি দিয়েছে, এখান থেকে সুন্দর করে আপনি ইনফোতে গিয়ে বুঝতে পারবেন। আমি কি বোঝাইতে পারলাম যে কিভাবে আপনারা এইগুলা দেখবেন বা বুঝবেন? লেয়ারে গিয়ে ইনফোতে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটার কি কাজ, বা কোনটাকে কি বলা হয়। তো এই ছিল আমাদের ক্যানভা ডিজাইনের কাজ। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আহ, যে যত হোমওয়ার্ক পান, মানে এটার কোনো হোমওয়ার্কের কোনো লিমিট নাই। এখন আমি বলবো যে দুইটা ডিজাইন করেন, যে কোনো দুইটা ডিজাইন, কিন্তু এটাতে তো আসলে আপনার ডিমান্ড ফুলফিল হবে না। আপনার দুইটা ডিজাইন করে হয়তো বা আমাকে খুশি করার জন্য কি করবেন, এই ফেসবুক গ্রুপে এসে 537 নম্বর ব্যাচের এখানে ক্লিক করে, ফটোতে ক্লিক করে হয়তো বা আপনি একটা ছবি আপলোড করে দিবেন, নেন ভাইয়া আপনার জন্য আমি ডিজাইন তৈরি করেছি। এটা করবেন। কিন্তু আসলে একটা দুইটা হোমওয়ার্ক তো না, এটা আপনি হয়তো বা দিবেন। আপনাকে বাসায় আনলিমিটেড প্র্যাকটিস করতে হবে। বিষয়টাকে আমি বুঝাইতে পারলাম সবাইকে? ইয়েস অর নো? প্র্যাকটিস করতে হবে। যে যত প্র্যাকটিস করবেন, যে যত ঘাটাঘাটি করবেন, তার ডিজাইন কোয়ালিটি, ডিজাইনের সেন্স তত বেশি ক্লিয়ার হবে। তো হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন এটাও দেখাই দিলাম। হোমওয়ার্কগুলো জমা দিলে প্রথমে পেন্ডিং অবস্থায় থাকবে, থাকুক, পরবর্তীতে অ্যাপ্রুভ করে নেবে, সমস্যা নাই। নেক্সট ক্লাস থেকে অ্যাপ্রুভ কিভাবে করবে, কারণ আপনাদের ব্যাচেলর হয়তো সিআরও নিয়োগ দেওয়া হবে। তো এখন আসুন আমরা আমাদের কিছু ঝামেলা শেষ করি, তারপরে আবার প্রশ্ন উত্তর পর্বে যাই। ঠিক আছে। তো প্রথম ঝামেলা হচ্ছে, ভাইয়া আমি তো ফেসবুক গ্রুপে নাই, আর গত ক্লাসের ভিডিও পাই নাই। আচ্ছা, একটা একটা ঝামেলা আমি শেষ করি। গত ক্লাসে যদিও অন্য ব্যাচের ভিডিও দিয়েছিলাম, আপনাদের ভিডিওটা রিকভার করতে পেরেছি। আমি আজকে রাতে কি করব, যে আপনাদের ফার্স্ট ক্লাস প্লাস আজকের ক্লাস দুইটা একসাথে একটা প্লেলিস্টে দিয়ে আমি ফেসবুক গ্রুপে পোস্ট করব। আপনারা ফেসবুক গ্রুপের এই যে দেখুন
ফিচার্ড নামে একটা পোস্ট আছে, ফিচার্ড, ফিচার্ড নামে একটা পয়েন্ট আছে, দেখতে পাচ্ছে কি? এই ফিচার্ডে ক্লিক করে আপনারা এই ফিচার্ড থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো পাবেন। যেমন ফিচার্ড অপশনে আপনাদের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, এটা সব সময়ের জন্য থাকবে। আমি আবার আজকে ফিচার্ড অপশনে এসে ওই যে ক্যানভার দুইটা ভিডিও অ্যাড করে দিব, ওই আপনি একটু স্ক্রল করলে ভিডিওটা পেয়ে যাবেন। বিষয়টা ক্লিয়ার? ভিডিও কোথায় পাবো একটু লিখতে হবে কেমন? বেস্ট টাইম নিয়ে প্রবলেম চেঞ্জ করব। তারপরে হচ্ছে কি যেন বলে, ফেসবুক গ্রুপে নাই এগুলার, কিন্তু আমার না, বেস্ট টাইম ফেসবুক গ্রুপে অ্যাড নাই। আমি নাম্বার দিয়ে দিচ্ছি অফিসের, এই নাম্বারে যোগাযোগ করে ভাই আপনি আগামীকাল সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে সমস্যার সমাধান করে নেবেন। ব্যাচ আমি চেঞ্জ করি না, ফেসবুক গ্রুপে আমি অ্যাড করি না। এটার কাজ হচ্ছে এই যে ওনাদের নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দেন, জুমের চ্যাটও দিয়ে দিচ্ছি। তো ক্লাস ভিডিও তো আমি দিয়ে দিব, এটা সমস্যা তো সমাধান করে দিলাম। বেস্ট টাইম চেঞ্জ করবো, ডে চেঞ্জ করবো, সমস্যা নাই, এই নাম্বারে ফোন দেন। ফেসবুক গ্রুপে অ্যাড নাই, এই নাম্বারে ফোন দেন, অ্যাড করে নিবে। ঠিক আছে? আর আপাতত কালকে অ্যাড করতে করতে যদি মনে হয় যে আপনার ফেসবুক গ্রুপ ভিডিওটা আর্লি দরকার, আর্লি বলতে ফেসবুক গ্রুপে যারা আছেন তারা তো নিয়েই নেবেন। যদি ফেসবুক গ্রুপে না থাকেন, 018612444160 আমাকে হোয়াটসঅ্যাপে আজকে না কালকে সকাল 11টার পরে গিয়ে নক করবেন যদি ভিডিওটা না পান আপনি, যে ভাই আমাকে 537-এর ভিডিও দেন ক্যানভার, আমি দিয়ে দিব। তবে আজকে রাতে কিন্তু না, আগামীকাল সকাল 11টার পরে। আমি রাতে ভিডিও দিতেও পারি, নাও দিতে পারি। তবে ফেসবুক গ্রুপে যারা আছেন তারা তো ভিডিও পেয়ে যাবেন, যারা নাই তাদের জন্য সাজেশন, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করেন। এবার আসেন, অনেকে প্রশ্ন করেছেন ভাই আমরা ক্যানভার পেইড ভার্সন কিভাবে নিব। আমি গত ক্লাসে বলেছিলাম পেইড ভার্সন কিভাবে নিবেন, একটা পেজের লিংক দিয়েছিলাম। আর কমন যে অ্যাক্সেসটা আছে ক্যানভার পেইড ভার্সন, আমি দেখি আপনাদের কালকে দিয়ে দিব গ্রুপে। আর পেইড ভার্সন যেটা কিনে নিতে চাচ্ছেন, পেজ লিংক দিয়েছিলাম, আবারও দিয়ে দিচ্ছি, এবং গ্রুপে আবার পোস্ট করে দিব। সফট স্কিল নামে একটা পেজ আছে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আর মোবাইল দিয়ে যারা কাজ করছেন, প্লে স্টোরে গিয়ে ক্যানভার অ্যাপ আছে, ক্যানভার অ্যাপ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে দেন হচ্ছে আপনার, এটা হচ্ছে লিঙ্ক, এখানে 99 টাকা দিয়ে আপনি ক্যানভার পেইড ভার্সন ব্যবহার করতে পারবেন। এই পেজে মেসেজ দিলে আমি গ্রুপে পোস্ট করে দিব। এখন অনেকেই বলছেন যে পেইড ভার্সনটা নিব কিনা, দেখুন বেসিক ভার্সন দিয়ে অনেক কাজ করা যায়। তো আপনার যদি মনে হয় আপনি বেসিকটা দিয়ে কাজ চালিয়ে নেবেন, ওকে। আবার আমি হয়তো বা কালকে আপনাদের একটা কমন অ্যাক্সেস দিতে পারি বা পরশু, যদি মনে করেন আমার সমস্যা নাই। আমি বলেছি যে কমন অ্যাক্সেসে কি হয়, কমন অ্যাক্সেসের সমস্যা হয় যে আপনার ছবি অন্য মানুষ দেখবে, একটা প্রজেক্ট করে রেখেছেন, সেই প্রজেক্টটা গিয়ে আরেকজন মডিফাই করবে। আবার এটাও হয় যে অনেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেয় ক্যানভাস সফটওয়্যার, সো বিভিন্ন ধরনের অসুবিধা থাকে। এখানে আমাদের দায়িত্ব দেওয়া, দিয়ে দিব। তো আপনি বেসিকটা ইউজ করতে পারেন, কমন অ্যাক্সেস ইউজ করতে পারেন, আর পেজ থেকে চাইলে 99 টাকা দিয়ে, যদি মনে করেন আবার সব কিছু পার্সোনাল থাকবে, সব কিছু সিকিউর থাকবে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে মেসেজ করে নিয়েও নিতে পারেন। তো নিয়ে নেওয়াটাই ভালো, কারণ যেহেতু কাজ করবেন, এটা হচ্ছে বিষয়। আর বাকি যে সফটওয়্যারগুলো আছে আপনাদেরকে দিলে ডাউনলোড করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে না। তো প্রশ্ন উত্তরে যাব, সো যাদের প্রশ্ন আছে রেইজেন করবেন, আমি একজন একজন করে সবার সাথে কথা বলবো। রেইজেন করতে হবে। নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো বা ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে শুরু করব। আহ, মুবাস, সরি, রেইজেন করতে হবে প্রশ্ন থাকলে। মুসাব্বির, ওকে, আনমিট করেছি। মুসাব্বির দেখুন ডিসপ্লেতে আনমিট একটা অপশন আছে। ইসলাম, জি শুনতে পাচ্ছি। ভাইয়া কেমন আছেন? জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়া আচ্ছা, আপনি যে এই যে ক্যানভাতে গিয়ে আপনি যে মক আপটা করলেন ওটা একটু আবার একটু করেন তো, বুঝিনি শেষ। মকআপটা হচ্ছে আপনার যে কোনো ডিজাইনের জন্য, ওই যে আমরা বিভিন্ন কাপের মধ্যে বা দেয়ালের মধ্যে বিভিন্ন জায়গাতে দেখবেন যে মকআপ করে। আচ্ছা আমি আপনার প্রশ্নটা নিলাম, এছাড়া কি প্রশ্ন আছে? আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই, শেষের দিকে 2 মিনিট দেখাই দেবো। এছাড়া কোনো প্রশ্ন আছে কিনা? না না, এই ছাড়া কোনো প্রশ্ন নেই। ওকে, মকআপটা আমি দেখাই দিব ক্লাসটা শেষ করে 2 মিনিট। মিথুন শাহ আপনাকে আনমিউট করেছে, দেখুন ডিসপ্লেতে আনমিউট অপশন পাবেন। হ্যাঁ, আদাব ভাইয়া, ভালো আছেন? জি ভালো, আপনি?
এই তো ভাইয়া। ভাইয়া ওই মকআপ নিয়ে একটা কোশ্চেন হচ্ছে কি, আপনি যে পিকটা দেখাইছিলেন যে হুম টিভি স্ক্রিনে আপনার পিকটা যে অ্যাড হুম করছিলেন, তো দেখলাম যে পিকটা কেটে গেছে অনেকটুকু, তো এটা কি কাস্টমাইজ করা যায়? এটা ওইটা একটু ওই দেখাই দিন। আপনার সাইজ করে নিতে হবে আর কি। ওই ছবির এটা যেই একটু দেখাই দিতে। ইয়েটা আছে কমায় নিতে হবে। এটা হচ্ছে আপনি যেটা করবেন, ছবিটা যখন দিবেন এমনিতেই বাই ডিফল্ট কম্পিউটারে থাকে। ফর এক্সাম্পল এই ছবিটাই ধরি, এইটা মনে করেন একটা ছবি, মাউসের রাইট বাটন ধরে আপনি ওপেন উইথ, এটা কম্পিউটার থেকে করে নিতে, যে পেন্টে গিয়ে আপনি যেখান থেকে রিসাইজ, দেখেন এখান থেকে যে পিক্সেলে গিয়ে আপনি এটা রিসাইজ করে নিতে পারবেন এখান থেকে, বুঝতে পারলাম? একটু ছোট করে নিতে হবে আর কি। কিন্তু এটাকে রিসাইজ করলে এটা এখন ছোট হয়ে যাবে, এই যে দেখেন এটা ছোট হয়ে গেল। ক্লিয়ার? তো এই ছবিটা আপলোড করে নেবেন রিসাইজ করে আর কি। তো রিসার্চ করে ওই আপলোডটা করবেন, এটা কম্পিউটার থেকে করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে মকআপসটা দেখাই দিচ্ছি। মকআপসটা যেটা বোঝেন নাই, এলিমেন্টসে গেলাম, যার পর মকআপস লিখে সার্চ করলেই তো মকআপস চলে আসবে। মকআপস লিখলাম, এখানে অনেক ধরনের মকআপস আছে। যেমন এই ল্যাপটপের ভিতরে আপনি থাকতে চান, অথবা মানে মানুষের ছবি হতে হবে বিষয়টা এমন না, বিভিন্ন ব্র্যান্ডের ছবি থাকে। যেমন এই ছবি, এই যে এখানে নিতে চাই, সো ফর এক্সাম্পল আমি এখান থেকে মকআপস নিতে চাচ্ছি হচ্ছে, মকআপস একটা ওয়ালে ফর এক্সাম্পল, বা একটা এই ল্যাপটপের মধ্যেই ধরি, ল্যাপটপটা নিয়ে আসলাম। এটা ভিডিও তো করা যায়, ভিডিওটা ট্রাই করবেন। আমি মোবাইলটা নিয়ে আসলাম, মোবাইলে যেমন নিজেকে মকআপ করতে যাচ্ছি, আপলোডে ক্লিক করে, যেমন ফর এক্সাম্পল এখান থেকে যে এই ছবিটা নিব আমি, মোবাইলে দিয়ে দিলে মোবাইলে চলে আসবে। আবার এইটা ছবি নিলে ল্যাপটপে দিলে ল্যাপটপে চলে আসবে। এটা হচ্ছে মকআপস। আমিনা আক্তার, দেখুন ডিসপ্লেতে আমার অপশন আছে। আমিনা আক্তার, দেখুন ডিসপ্লেতে আনমিউট অপশন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসলাম। বলছিলাম যে হুম, প্রতিটা ব্যাচের ক্লাসে কি আপনাকে পাবো? এটা ঠিক করে বলতে পারছি না, নক দিন পার্সোনালি হোয়াটসঅ্যাপ আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর যাদের কাজ নাই, প্রশ্ন নাই, লিভ নিতে পারেন যদি ক্লাসের থেকে জরুরি কোনো কাজ থাকে। আমরা আর কোনো ফার্দার আদার্স বিষয় নিয়ে আলোচনা করছি না, এখানেই শেষ করো। শাহ আলম, আনমিউট করেছি আপনাকে। শাহ আলম আনমিউট করা হয়েছে। দেখুন, প্রশ্ন আজকে কাউকেই বাদ রাখবো না। পাওয়া যাচ্ছে না। পেয়েছিলাম, শাহ আলম আবার আনমিউট করেছি ভাই আপনাকে, দেখুন। দেখুন আপনার ডিসপ্লেতে একটা আনমিউট অপশন গিয়েছে, জি আনমিউট হয়েছেন। স্যার, আমার এখানে দুইটা প্রশ্ন আছে। হুম, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ক্যানভাতে যত ছবি আছে, আমরা হুম যত প্রকারই মানে ছবি হুম দেখি ক্যানভাতে সার্চ দিয়ে পাই, সবই কি এই ক্যানভাতেই করা নাকি? হুম, সব ক্যানভাতেই করা। ওকে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আহ, আহ, যে কোনো ছবি বা থাম্বনেল আমরা যে দেখি, হুম এই যে আমাদের কাছে যে খুব অবাক লাগে, এত সুন্দর হুম ছবি বা ই কিভাবে করছে, এগুলা হুম সবই এই শেপ শেপ বা অন্যান্য যত মানে সবকিছু যা সবকিছু যা এখানে দেখালাম ক্যানভাস। এগুলা দিয়েই করা। এখন আপনি যত ডিজাইন করবেন, আপনার ডিজাইনের কনসেপ্ট তত ক্লিয়ার হবে, ক্রিয়েটিভিটি তত বাড়বে, আপনি এর থেকে ভালো ভালো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এটার কোনো মানে সিক্রেট কোনো টিপস নাই। সিক্রেট টিপস হচ্ছে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে আপনিই বুঝতে পারবেন কোথায় কি দিলে আমার ডিজাইনটা সুন্দর হবে। এমডি আরশাদ, আপনাকে আনমিউট করেছি, ডিসপ্লেতে আনমিউট অপশন পাবেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা জি। আমার একটা জিনিস জানতে চাচ্ছিলাম, টেমপ্লেট রিসার্চে যে হুম ইনফোতে কি আমি হুম ইনফরমেশন দেখতে পাচ্ছি, হুম সেগুলো কি আমি এডিট করতে পারবো, বা ওখানে কি কাজটা আমি বুঝতে সব পারি নাই। কিছুই করতে পারবেন। যেমন আমি এই যে এই ডিজাইনটা আছে দেখুন, ফর এক্সাম্পল এখান থেকে আমার কাছে মনে হচ্ছে এইটা কি, যেমন এই যে এটা, হ্যাঁ আমি বুঝতে পারছি না আসলে এটা কি। জি, তো এটা আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনফোতে ক্লিক করলে আমি বুঝতে জি, পারবো এটা কি। এই যে এটা লিখে আপনি এলিমেন্টে সার্চ করলে ওইটা পেয়ে যাবেন আর কি। একটা আইডিয়া হয়ে গেল যে আচ্ছা, এটা কি।
পরবর্তীতে কোনো ডিজাইনের দরকার হলে আপনি এটা লিখে সার্চ করে ডিজাইন ইউজ করতে পারবেন। আর এগুলার কালার চেঞ্জ করতে চাইলে আপনি করতে পারেন, যে উপর থেকে মানে দেখেন যে এগুলো কালার চেঞ্জ এডিট করে। করতে পারবো, আর ওইটা হ্যাঁ আমার কি ব্যবহার করেছে ওটা জানার জন্য ইনফোটা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ইনফোটা, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করা যাবে একটা ডিজাইনের মধ্যে, এই বিষয়টা মনে রাখতে হবে। যা আছে ডিজাইনের মধ্যে প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করা যাবে, এটা ধরলেই বুঝতে পারবেন কি কি কাস্টমাইজ করা যায়, অপশন তো দিয়েই দেয়। রোবার অ্যাসোসিয়েশন, জি নাম বলে প্রশ্ন করতে হবে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আসসালাম। আশরাফুল ইসলাম বলছিলাম জি, নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা যে জি আমার বলেন। একটা কোশ্চেন ছিল যে হচ্ছে যেহেতু মোবাইল দিয়ে কাজ করা যাবে সেই হুম ক্ষেত্রে আমি আমার অ্যাপ স্টোর থেকে যখন ক্যানভা হুম লিখে সার্চ দিলাম তো হুম এখানে দেখতেছি হচ্ছে ক্যানভা এআই ভিডিও অ্যান্ড ফটো এডিটর নামে একটা অ্যাপস আছে, আর একটা হচ্ছে ক্যানভা পোস্টার মেকার লোগো, আবার হুম। হচ্ছে গ্রাফিক ডিজাইন, আবার ক্যানভা লিখে সার্চ করলে ক্যানভা ওই যে যেটা পেয়েছেন এআই ভিডিও ফটো এডিটর, ওইটাই ডাউনলোড করবেন, যেটা 23 মিলিয়ন রিভিউ আছে। ঠিক আছে। 23 মিলিয়ন রিভিউ। হ্যাঁ হ্যাঁ, ক্যানভা এআই ভিডিওস অ্যান্ড ফটো এডিটর নামে যেটা, আচ্ছা ক্যানভা আচ্ছা, এআই হ্যাঁ ভিডিওস হ্যাঁ অ্যান্ড পেয়েছি। ফটো এডিটর যেটা আছে ওইটা। জি। ঠিক আচ্ছা, আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমি প্রথম ক্লাসে উপস্থিত থাকতে পারি নাই, তো হুম এটা আপনি বলছেন একটু আগে যে হচ্ছে ফেসবুক গ্রুপটাতে হচ্ছে ভিডিও লিংকটা হুম, দিয়ে দিবেন। একসাথে দিয়ে দিব, জি। আচ্ছা, সেক্ষেত্রে আর আপাতত কোনো প্রবলেম নাই। যদি হুম, কোনো প্রবলেম মনে হয় দেন হচ্ছে ঠিক আবার আছে। নক দিবেন ইনশাআল্লাহ। জি, ওকে থ্যাংক ইউ ওকে, ভাইয়া। ওয়েলকাম। আসসালামু আপনাদের জন্য আলাইকুম। সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসগুলো নেক্সট ক্লাসে অ্যানাউন্স করে দিব। আপনাদের কিন্তু নেক্সট ক্লাস বৃহস্পতিবার সেম লিঙ্কেই কিন্তু ক্লাস হবে, সেম লিঙ্কে ক্লাস হবে। আজকে যেহেতু লিঙ্কটা দেওয়া হয়েছে নতুন, কিন্তু নেক্সট ক্লাস থেকে কোনো প্রকার এসএমএস কিন্তু আর পাবেন না। সোহেল পারভেজ, দেখুন ডিসপ্লেতে আনমিউট অপশন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, জি শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া, আমার একটা ক্যানভা হুম আছে, যেটা হুম হচ্ছে ফ্রি ভার্সন। এটা আমি আরো 1-1.5 বছর আগে অ্যাকাউন্ট হুম হুম করছিলাম। হুম হুম তো আমার ডেস্কটপেও আছে এবং আমার ফোনেও আছে। এখন হুম কথা হচ্ছে, আপনারা যে যে প্রো ভার্সনের কথা বলছেন, হুম অথবা দেখা যায় আপনি যে কমন অ্যাক্সেসটা যেটা হুম দিবেন, হুম। এটা কি আমার ওইটাতে আপডেট করতে পারবো কিনা? আপডেট মানে না, আমার ওইটা ওই হচ্ছে, অ্যাকাউন্ট। ওইটা হচ্ছে কমন অ্যাক্সেস দিলে আপনি অন্য একটা ব্রাউজারে লগ ইন করে কাজ করবেন। আর যদি প্রো ভার্সনটা নিয়ে নেন, আপনার যে অলরেডি সফটওয়্যারটা আছে এটা ইমেল ওই পেজে দিয়ে দিলে আপনাকে ওই মেলটা প্রো ভার্সন করে দিবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার যেটা আছে এইটাই ওদেরকে দিয়ে হুম, দিলে ওরা ওটাকে প্রো ভার্সন আপডেট করে করে দিবে, দিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রো প্রোভার্সন ভার্সন করে করে দিবে। দিবে। আর আমি কমন অ্যাক্সেস দিলে, যেমন আমার এই সফটওয়্যারটা আমি লগ ইন করে কাজ করছি, সো আপনার ওইটা বাদ দিয়ে এটা লগ ইন করে দেন আপনার কাজ করতে হবে। এই হচ্ছে বিষয় আর কি। আর রনি, আপনাকে আনমিউট করেছি, দেখুন আনমিউট অপশন পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, জি শুনতে পাচ্ছি। আমি যদি হচ্ছে ফোন থেকে অ্যাপটা নেই, ওই হুম প্রভাশন অ্যাপটা নিয়ে যদি কাজ হুম। করি তাহলে ফোন থেকে তো সবকিছু করতে পারবো, তাই না? ক্যানভা ফোন দিয়েও ভালোভাবে কাজ করা যায়, ক্যানভা কম্পিউটার দিয়ে ভালোভাবে কাজ করা যায়। এখন ঠিক ওখানে আছে। যদি আমি জিমেল দিয়ে লগ ইন করি, জিমেল এটা দিলে পর আপনাকে, জিমেল দিলে ওরা একটা মেইল ইনভাইটেশন পাঠাবে, জয়েন ক্লাসে ক্লিক করলে অটোমেটিক এটা পেইড ভার্সন হয়ে যায়। ঠিক আছে। তারপরে তো আর কোনো সমস্যা হবে না যদি না আবার সমস্যা না, লগ রিপ্লেস আউট করে করে দেয়, ফেলি। রিপ্লেস করে দেয়, সাপোর্ট দেয়। ওকে, ঠিক আছে। মাহবুব হাসান, আপনাকে আনমিউট করেছি। মাহবুব হাসান, জি আনমিউট হয়েছেন। ইসলাম, জি শুনতে পাচ্ছি। ভাই আপনাকে শোনা যাচ্ছে না, মানে একদম ভয়েসটা কেমন জানি ব্রেক হচ্ছে। হ্যালো। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। 99 টাকা বা 199 টাকা কতদিন মেয়াদ? 199 টাকা না, আমি এখন যতটুকু জানি ওরা যে প্যাকেজটা বিক্রি করছে 3 বছরের জন্য শুধুমাত্র 99 টাকা। ঠিক আছে। এমডি সানাউল্লাহ, আপনাকে আনমিউট করেছি, দেখুন আনমিউট আছে, অপশন আছে, 3 বছরের জন্য 99 টাকা। আসসালামু আলাইকুম। ইসলাম, জি শুনতে পাচ্ছি। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফোন দিছি ওই যে মানে কেনভা ওই যে প্রো যে আর কি হুম অফার গুলা হুম ফেসবুকে, আর ওই যে আপনি যে আর কি যে পেজটার কথা বলছেন, হুম দুইটাই আমি আর কি দেখছি। তো ওরা হুম আর কি
ওই যে 1 বছরের জন্য আর কি যে 99 টাকা হুম ওইটা অ্যাড দিয়ে রাখছে, তো ওদেরকে আর কি এসএমএস করি না। তো আমি ফেসবুকেও একটা গ্রুপে আর কি হুম করছিলাম হুম যে আগে অ্যাক্সেস পরে টাকা এরকম। তো হুম ওরা আর কি ওই যে আমি মেসেজ দিছি পর ওরা একটা অ্যাক্সেস দিয়েছে, আমি ভিতরে আর কি ঢোকার পরে ওরা জয়েন ক্লাস নামে একটা, তো আমি আর ইমেইল বসাইছি পরে, কিন্তু ওইটা আবার ওরা আর একটা ক্লাসের মতো কি যেন ভিতরে একটা লিঙ্ক থাকে, হুম ওইটাই আর কি ঢুকলে পরে হুম। মানে ঢুকলে পরে তো আমি কি ওইটা কি নিতে পারবো না? ওরা যে আপনি যে ভাইয়ের কথা বলছেন হুম। ওনারা আসলে কিভাবে অ্যাক্সেস দেবে, আমি একটু কাইন্ডলি ওইটা জানতে চাচ্ছিলাম। ওইটা হচ্ছে আপনি মেইল দিলে আপনার মেইলে ইনভাইটেশন পাঠাই দিবে। মেইলে ইনভাইটেশন পাঠাই দিলে ওই জয়েন ক্লাসে ক্লিক করলে এটা পেইড হয়ে যায় আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আপনি যে কোনো জায়গায় যদি পান নিতে পারেন, তবে ওই একটা প্রবলেম আছে, 50 টাকা হলে অনেকে বর্তমানে ভাটপাড়ি করে যাচ্ছে বিষয়। এটা আর কি, এই জন্য আমি একটা পেজ দিয়েছি যেখান থেকে আমাদের স্টুডেন্টরা নেয় আর কি, ভালো সার্ভিস দেয়। হেডফোন ডিভাইস, নাম তো বলতে পারছি না, নাম বলে প্রশ্ন করতে হবে। হেডফোন হেডফোন নামে কে আছেন? আচ্ছা, ম্যাক্সিমামই তো লিভ নিয়েছে। জি, আনমিউট হয়েছেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু হুম, আলাইকুম ভাইয়া। আসসালাম, জি শুনতে পাচ্ছি। বিভিন্ন ইয়াতে ইনফরমেশন যে টিক চিহ্নতে ইনফরমেশন হুম, সেটা বলছেন যে মাউস দিয়ে মানে কম্পিউটারে, বাট আমি যদি মোবাইলে দেখতে চাই তাহলে কিভাবে দেখবো এটা? ওই মোবাইল দিয়ে আপনার চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে ইনফো অপশন পাবেন, চাপ দিয়ে ধরলে ইনফো অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর না পারলে আমাকে স্ক্রিনশট দিন। আর মোটামুটি তো আমরা অলমোস্ট ক্লাস করলাম। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার রাত 10টায়, সেম লিঙ্কেই ক্লাস হবে। আর কিন্তু মেসেজ পাবেন না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নিজের দরকারে ক্লাসে জয়েন করতে হবে সেম লিঙ্কে আগামী বৃহস্পতিবার রাত 10টায়। ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রবলেম হলে একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আর আগামী বৃহস্পতিবার ক্লাসে আপনাদেরকে বলে দিবে কিভাবে সাপোর্ট ক্লাস নেবেন। মূল ক্লাসের বাইরে সাপোর্ট ক্লাস আছে, তো এটা বৃহস্পতিবারের ক্লাসে বলে দিবে কখন কিভাবে সাপোর্ট ক্লাস নেবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃহস্পতিবার ক্লাসে আবার দেখা হচ্ছে সেম লিঙ্কে। যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ আছে, নক দিন, কল দিন, ইনশাল্লাহ কথা হবে। থ্যাংক ইউ।